সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পিরিয়ডিক টেবিল সম্পর্কে আলোচনা আমি এর আগে থেকে শুরু করেছি। এটা এতই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিজ্ঞানের ছাত্র মাত্রই এই সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আমি এই পর্যায় সারণীর একটা স্ট্রাকচার একে সেখানে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলো কিভাবে ওখানে এই পিরিয়ডিক টেবিলে স্থান দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পর্যায় সারণীর একটা অংশ, সেটা হলো ডি ব্লক এলিমেন্টস। প্রশ্ন থাকতে পারে ডি ব্লক এলিমেন্টস কোনগুলো, এবং যদি সংজ্ঞা থাকে ডি ব্লক এলিমেন্টস কি বা ডি ব্লক মৌলগুলো কি, এর উত্তরটা খুব সহজভাবে হবে যে সমস্ত মৌলের বাইরের কক্ষপথে ইলেকট্রন ক্রমান্বয়ে ডি অরবিটালে প্রবেশ করে ওই মৌলগুলোকে ডি ব্লক মৌল বলা হয়। ডি ব্লক মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস হইল NS2 N-1 D1 to 10। ডিতে ক্রমান্বয়ে ইলেকট্রনগুলো প্রবেশ করলে ডি ব্লক মৌল হবে। এন এর মান যদি 4 হয় তখন হবে 3D 1 to 10। এন এর মান যদি 5 হয় তাহলে 4D 1 to 10। এন এর মান যদি 6 হয় তাহলে 5D 1 to 10। এন এর মান 7 হলে 6D 1 to 10। এটা কথার মানে হইল ডি ব্লক মৌলগুলো 4 নম্বর পর্যায় থেকে শুরু হয়। সুতরাং ডি ব্লক মৌলগুলো হলো 4 শ্রেণীর, অর্থাৎ 3D 4D 5D। এই মৌলগুলো ডি ব্লক মৌলের সিরিজ, এবং এই 4টা সিরিজে প্রত্যেকটাতে 10টা করে আছে। 10 4-এ 40টি। এবং থোরিয়াম নামে একটি মৌল আছে যেটার পারমাণবিক সংখ্যা হলো 90। এটা আধুনিক বিজ্ঞান এটাকে ডি ব্লক মৌল হিসাবে গণনা করা হচ্ছে, অর্থাৎ এর বৈশিষ্ট্য ডি ব্লক মৌলের মতো। সুতরাং এই একটা যোগ করলে মোট ডি ব্লক মৌল হবে 41টি। তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা হইল ডি ব্লক মৌল মোট মৌল হলো 41টি, এবং এদের শ্রেণীগুলা হইল 4 শ্রেণীতে 4 সিরিজে ডি ব্লক মৌল। সেগুলো হইল 3D 4D 5D এবং 6D। এই 4 শ্রেণীর 3D 4D 5D 6D এরা যথাক্রমে 4, 5, 6 এবং 7 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। এই হলো ডি ব্লক মৌলগুলোর একটা সাধারণ চিন্তা। ডি ব্লক মৌলগুলো সাধারণত এরা অবস্থান্তর, অধিকাংশ মৌলগুলো অবস্থান্তর মৌল হয়, এবং অবস্থান্তর মৌলগুলো ধর্ম হইল এরা পরিবর্তনশীল জারণ সংখ্যা,
রঙিন যৌগ গঠন করতে পারে, এরা জটিল যৌগ গঠন করে এবং অনুঘটক হিসাবে অর্থাৎ ক্যাটালিস্ট হিসাবে এদের ব্যবহার আছে। এই দ্বিবরক মৌলগুলোর পর্যায় সারণীতে তাদের স্থান হইল 4 নাম্বার, 5 নাম্বার, 6 এবং 7 নাম্বার পর্যায়ের। এখন আমরা পর্যায় সারণীতে এই যে 41টি মৌল কথাই আছে এগুলোর আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তাহলে আমরা তাদের স্থানগুলো দেখাই। আমরা যেটা 4 নম্বর পর্যায়ের, এই 4 নম্বর পর্যায়ে আমরা একটা শুরু করলাম। এটা 4 নং পর্যায়ের। তারপরে এটা হলো 5 নাম্বার পর্যায়ে, 5 নং পর্যায়ের। অনুরূপভাবে 6 নং পর্যায়ের এবং 7 নাম্বার পর্যায়ের। তাহলে এই 4 নম্বর পর্যায়ের হলো 3D, 5 নম্বর পর্যায়ে হলো 4D, 6 নম্বরে 5D তে ক্রমান্বয়ে ইলেকট্রন ঢুকবে, 7 নম্বর হলো 6D। এই 4টি শ্রেণী হলো ডি ব্লক মৌল। মনে রাখতে হবে 4 নম্বর পর্যায়টা শুরু হয় 18 পরে, অর্থাৎ এটা শুরু হবে 18 নাম্বারের পরে 19, 20 এস ব্লকে চলে যাবে। তাহলে 20 থেকে এই 30 এ হবে। প্রথমে 20 থেকে 30 পর্যন্ত এই 10টি মৌল হবে 3D এর পর্যায়ভুক্ত। আবার 5 নম্বর পর্যায়টা শুরু হবে ক্রিপ্টনের পরেই। এই 18 হলো আর্গন, আর্গনের পরেই 3D 20 থেকে শুরু হবে। 5 নম্বরটা 36, এটা হলো ক্রিপ্টন। এই ক্রিপ্টনের পরে হবে 5 নাম্বার পর্যায় শুরু হবে। তাহলে 36, এই দুটি চলে যাবে এস ব্লকে, 37 এবং 38। সুতরাং 39 থেকে 49 এ হবে। এই 10টি মৌল হবে 4D এর পর্যায়ভুক্ত। অনুরূপভাবে 5D শুরু হবে জ্যাননের পরে। জ্যানন হলো 54, অর্থাৎ 54 এর পরে এর যাত্রা শুরু হবে। তার মানে 54 হলো জ্যানন। জ্যাননের দুটি মৌল চলে যাবে 55, 56। তাহলে এখানে 57। মনে রাখবে এই 57 থেকে 71 এই 14টি মৌল এফ ব্লক এবং এই 57 হলো ল্যান্থানাইড। তারপরে এখানে 72 থেকে শুরু করে 80 এই 5D পর্যায়ের 10টি মৌল, যেটা হবে 5D সিরিজের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে রেডন, এটা শুরু হবে 86 থেকে 86, 87, 88, 89। এটা হবে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম সিরিজ, অ্যাক্টিনাইড। এই মৌলগুলো হলো এফ ব্লকের। এখান থেকে 14টি মৌল 103, তারপরে হবে 104 থেকে 105, এটা জানা আমাদের। অতঃপর এখান থেকে 80 সঙ্গে যদি 32 যোগ করা হয়
80 থেকে যদি 80 মৌলের সঙ্গে যদি 32 যোগ করা হয় তাহলে 8, 9, 10, 11, 12, অর্থাৎ এটা হবে 112। এখানে মৌল হবে মোট এখানেও 10টি, তাহলে এই 40টি মৌল হলো ডি ব্লকের অন্তর্ভুক্ত। এবং এই থোরিয়ামের পরে 90-র পরে 89-এর পরে 90 মৌলটা থোরিয়াম, এটাকে ডি ব্লক হিসাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা ডি ব্লক মৌলের মৌলের অন্তর্ভুক্ত। সুতরাং এই মৌলটা এখানে যোগ হলে হয় 41টি। অর্থাৎ লেকটিনাইট মৌলটার একটি মৌল 90, যেটার পারমাণবিক সংখ্যা ওইটা ডি ব্লক মৌল হিসাবে ধরা হচ্ছে। ওইটাকে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য থাকাতে মৌলের সংখ্যা হলো 41টি। এই হলো ডি ব্লক মৌল সম্পর্কে একটা ধারণা। এখন গ্রুপগুলো হবে, এখানে গ্রুপ হবে 3 নম্বর গ্রুপ, 3 থেকে 12 নম্বর গ্রুপ এগুলো হবে। অর্থাৎ 3 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12, অর্থাৎ 3 থেকে 12 এই গ্রুপগুলো হবে ডি ব্লক মৌলের শ্রেণী। এগুলো হলো গ্রুপ। এবং এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এটা হলো 3 নং গ্রুপের 3 নং গ্রুপের এফ ব্লক মৌলগুলো। অর্থাৎ এফ ব্লক মৌলগুলো 3 নং গ্রুপের অন্তর্ভুক্ত। অর্থাৎ 27টি মৌল, এফ ব্লকের যে 27টি মৌল, এই 27টি মৌল 3 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। যাই হোক, এফ ব্লক মৌল সম্পর্কে আলোচনা করা হবে। এফ ব্লক মৌলগুলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। এখানে 28টি মৌল হইলেও 27টি মৌল এফ ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানকার একটি মৌল ডি ব্লক হওয়াতে ডি ব্লকের সংখ্যা দাঁড়াইছে 41টি। এই হলো ডি ব্লক মৌল সম্পর্কে মোটামুটি একটা ধারণা। সুতরাং ডি ব্লক মৌলগুলো সম্পর্কে তোমরা এইটুকু জ্ঞান রাখলেই এই 4 নম্বর, 5 নম্বর, 6 এবং 7 নম্বর পর্যায়ে অন্তর্ভুক্ত মৌলগুলো 3D, 4D, 5D এবং 6D, এরা হলো ডি ব্লক মৌলের সিরিজ। তোমাদের সকলকেই ধন্যবাদ।